খাদেমের পাশে আমরা দৌড় করি। খাদেম সে আমি আশরাফুল মাখলুকাত, আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টির সেরা আশরাফুল মাখলুকাত আপনাকে বানাইছেন। সুবহানাল্লাহ। আশরাফুল মাখলুকাতের খাদেম হিসাবে সমস্ত মাখলুকাত বানাইছেন। সুবহানাল্লাহ। এটা কি সোজা কথা? আশরাফুল মাখলুকাতের খাদেম হলো সমস্ত মাখলুকাত। তাহলে মাখলুকাত আপনার খেদমত করবে, সে এসে আপনার কাছে ধরা দিবে। আপনার যত রিজিক আছে সমস্ত রিজিক আপনার কাছে পিছিয়ে পিছিয়ে ঘুরবে, এসে ঘুরবে যে আমি যে রিজিকটা আছি এটা আপনি নেন, এটা একটু খান, এটা গ্রহণ করেন, এটা নেন, তাহলে আমি ধন্য হয়ে যাবো। আল্লাহ যে আমাকে যে উদ্দেশ্য বানাইছে যে বান্দা আমার এই রিজিক খাওয়ার পরে ভক্ষণ করে আমার ইবাদত করবে, আমি সার্থক হব। তো এখন রিজিক এসে আপনার পাশে পাশে ঘুরবে, আপনার দাঁড়ে দাঁড়িয়ে ঘুরবে, আপনার পাও ধরবে এসে যে আপনি আমার খান, খাই আপনি আল্লাহর ইবাদত করেন, তাহলে আমি ধন্য হইলাম। আল্লাহ যে আমার রিজিক নিয়ামত বানাইছে আপনাদের জন্য, সেই নিয়ামতের আমি কদরটা পাবো। আপনি যদি না খান তাহলে তো আমি নিয়ামতের কদর পাইলাম না। তা সে আপনার পাশে পাশে ঘুরবে। কিন্তু আমাদের আকীদা হলো কি উল্টা, আমরা আমাদের পাশে খেদমত করতে আসে তা না কইরা আমরা উল্টা তার পাশে পাশে দৌড় করি, ওর পাশে দৌড় পারি আমরা ওরে ধরার জন্য। একটা ঘটনা মনে পড়লো, লোকমান হাকিম একজন মস্ত বড় ওলি আল্লাহ ছিলেন। লোকমান হাকিম উনি মস্ত বড় একজন ওলি আল্লাহ ছিলেন। শুধু ওলি আল্লাহ না, উনি আবার কি চিকিৎসা বিজ্ঞান, চিকিৎসা মানুষের যে চিকিৎসা, উনি এমন কোন চিকিৎসা নেই যে উনি করতে পারেননি। সুবহানাল্লাহ। এই লোকমান হাকিম উনি যদি রাস্তা দিয়ে যাইতেন, কোন এলাকা দিয়ে যেতেন, তাহলে গাছপালা তাদের জবান খুলে ওনাকে বলতো যে আপনি আমার এই গাছটা নেন, আমি আপনাকে উপকারের জন্য আসছি, এই কাজ আমি করি। সুবহানাল্লাহ। আমি এই গাছ আপনাদের এই উপকার করতে পারি, আইসা ধরা দিত। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি খালিক, যিনি মালিক, মহান আল্লাহ পাক, উনি আমাদেরকে সৃষ্টি করেছেন কিসের জন্য?